নজর রাখবো পরবর্তী সংবাদে। ওয়াকফ আইনের বিরোধিতা করে একাংশ ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল বিক্ষোভ মিছিল, এবং তারপরই গতকালকে যে ছবি ধরা পড়েছে কৈলাসহরে, অবশ্য যৌথ আন্দোলন মঞ্চের পক্ষ থেকে তারা মিছিল করেছেন এবং ছড়ানো হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার বিজেপি ঊনকোটি জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং সেই সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি ঊনকোটি জেলা সভাপতি বিমল কর। সাংবাদিক সম্মেলনে বিমল কর ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা, জেলা প্রবক্তা দেবাশিস সোয়েন। সাংবাদিক সম্মেলনে বিমল কর গতকালকে ওয়াকফ আইনের বিরোধিতায় যে মিছিল করা হয়েছে সেই মিছিল থেকে হিংসার ঘটনা ঘটেছে তার নিন্দা তিনি জানিয়েছেন। কি বলছেন শুনুন। সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে। সেই বিলের পরিপ্রেক্ষিতে তার প্রতিবাদে আমাদের উত্তরাঞ্চলে যৌথ মঞ্চের নাম দিয়ে সেখানে ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা হয়েছে। তো যে কোনো পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টি, যে কোনো অর্গানাইজেশন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার সবার আছে, করতে পারেন, আমরা সেটা ওয়েলকাম জানাই। গতকালকে যেটা হয়েছে সেটা অভূতপূর্ব কৈলাসহরের জন্য অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়। উইদাউট পারমিশন বা আগাম অনুমতি ছাড়া একটা কমিউনাল ব্যাপার, কাউকে অনুমান যেহেতু ছিল, কৈলাসহরে এখানে বিশাল বড় র্যালি ছিল, যার জন্য প্রশাসন থেকে ওনাদেরকে সেখানে আটকে দেওয়া হয়েছে। তারপরে এখানে যা পরিস্থিতি, এখানে আমরা দেখেছি সংবাদ মাধ্যমের মধ্যে সেখানে দাউনিয়া আক্রমণ করা হয়েছে, পুলিশের আক্রমণ সংঘটিত হয়েছে। এতে করে সাম্প্রদায়িক সম্প্রীতি একটা নষ্ট করার একটা চক্রান্ত সেখানে আমরা পরিলক্ষিত করছি, এবং তারই জন্য কিছু বক্তব্য আপনাদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে আমরা রাখবো এবং সেই জন্য আপনাদেরকে আহ্বান করা। সম্প্রতি সংশোধনী ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে, বর্তমানে তা আইনে রূপান্তরিত হবে। এই বিল নিয়ে দীর্ঘ বিতর্কের পর তা জেপিসিতে পাস হয়েছে। এই বিল এমন সব সংশোধনী আনা হয়েছে যা দেশের সাধারণ সংখ্যালঘু জনগণ ওয়াকফ বোর্ডের আয় ব্যয়ের হিসাব জানতে পারবেন। এই বিলে কোথাও সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়নি। সরকারি তত্ত্বাবধানে এই সম্পত্তির হিসাব জনগণকে জানানো হবে, তার সংস্থান সেই বিলের মধ্যে আছে। ওয়াকফ সম্পত্তি তথা বিশদ তথ্য গোপন রাখা যাবে না, সেটা প্রকাশিত হয়ে যাবে। যেটা এখন আমরা দেখছি, ওয়াকফ সম্পর্কে অনেক সাধারণ জনগণ যারা আছেন, সাধারণত মুসলিম জনগণ, তারা ওয়াকফ সম্পর্কে ততটুকু ওয়াকিবহাল না। ওয়াকফ সম্পত্তি তথা বিশদ তথ্য গোপন রাখা যাবে না। দেশের অধিকাংশ সংখ্যালঘু মানুষ ওয়াকফ বোর্ডের কার্যকারিতা কী সেটা না জানার সুবাদে সস্তা রাজনীতি করার পক্ষে আইএনডিআই জোটের কিছু নেতারা দেশের বিভিন্ন রাজ্যে সাধারণ সংখ্যালঘু জনগণকে বিভ্রান্ত করে চলেছেন। অনুরূপভাবে আমাদের কৈলাসহরে সেটা গতকাল হয়েছে। অতি শীঘ্রই বিলের সংশোধন শর্তাবলী সহজ এবং সহজ ব্যাখ্যা, সহজ ভাষ্যতে জনগণের সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাজ্য কমিটি। তো আমরা দলের পক্ষ থেকে আমরা সাধারণ মর্যাদা ওয়াকফ যে সংশোধনী বিল, সেই সংশোধনী বিলের মধ্যে কী কী শর্ত রাখা আছে সেটা জনগণের কতটুকু উপকারে লাগবে, জনগণ তাতে কতটুকু উপকার পাবেন, সাধারণ অংশের মুসলিম যারা আছেন তারা ওয়াকফ সংশোধনী বিলের থেকে কী কী সুযোগ সুবিধা পাবেন, সেই বিষয়গুলো বিশদ আকারে আমরা হ্যান্ডবিলের মাধ্যমে সবাইকে আমরা ওয়াকিবহাল করব। সর্বোপরি সকল অংশের জনগণের নিকট আমাদের বিনম্র অনুরোধ, আপনাদের মাধ্যমে ওই সকল স্বার্থান্বেষী নেতৃত্বের প্ররোচনায় পা না দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য। আপনারা শুনলেন বিমল করের বক্তব্য। অবশ্য তিনি এও বলেছেন যে সংশোধিত ওয়াকফ আইনের সুবিধার ব্যাপারে সাধারণ অংশের মুসলিম নাগরিকদের অন্ধকারে রেখে রাজনৈতিক ফায়দা নেওয়া হচ্ছে। শীঘ্রই সংশোধিত ওয়াকফ আইনের বিভিন্ন দিক নিয়ে সাধারণ সংখ্যালঘু অংশের নাগরিকদের কাছে যাওয়া হবে। তাই রাজনৈতিক ফায়দা লোভীদের চক্রান্তে পা না দিয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।